নমস্কার সবাইকে। আজকের রেসিপি হলো কচুর শাক ছোলা দিয়ে। এখানে আমি প্রথমেই কচুর শাকগুলোকে কেটে রেখেছি। নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা। এখানে আছে 1 মুঠো ছোলা, যেটা রাত্রেবেলায় ভিজিয়ে রাখা হয়েছিল। পরে এটাকে আমি সেদ্ধ করে নেব। রান্নাটা একটু তাড়াতাড়ি করার জন্য আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছিলাম। হালকা একটু জলের ছিটা দিয়েই একটা সিটি মেরে নামিয়ে দিয়েছিলাম। দেখুন, তাতেই কচুর শাকগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে একটা কড়াইয়ে 1 চামচ তেল, 1 ছোটো চামচ জিরে, গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে ফোড়ন দিলাম। আর সব কাটা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেলেই দিয়ে দেবো সব সেদ্ধ ছোলাগুলো, যেটা আমি পরে সেদ্ধ করে নিয়েছিলাম কাঁচা ছোলাগুলোকে। এবারে সব কিছু ফ্রাই হয়ে গেলেই 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে ফ্রাই করে নেবো, যতক্ষণ না আদা বাটা আর রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায়। এবারে আমি দিয়ে দেবো সেদ্ধ করা কচুর শাকগুলোকে। খুব ভালোভাবে কচুর শাকটা মিক্স করেই আমি একটা ঢাকা দিয়ে দিলাম। জাস্ট 1 মিনিটের জন্য ঢাকাটা দিয়েছিলাম। এবারে আমি এখানে অ্যাড করব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। ব্যাস, এবারে শুধু মশলাগুলোকে ভালো করে ফ্রাই করেই যেতে হবে, যতক্ষণ না কচুর শাকের পুরো জলটা শুকিয়ে যায়। পুরো জল শুকানো পর্যন্ত এটাকে ভালো করে মিক্স করতে হবে, নাড়াতে হবে, সেটাই করে যাচ্ছি। যখন পুরো জল শুকিয়ে যাবে, ঠিক এই সময়ে আমি এখানে অ্যাড করেছি 1 চামচ চিনি। চিনি দিয়ে আমি এখানে ভালো করে মিক্স করে নেব। এরকম শুকনো শুকনো হয়ে গেলেই কচুর শাক একদম রেডি। গরম ভাতের সাথে কচুর শাক খুব ভালো লাগে। আপনারা আর কী দিয়ে কচুর শাক বানান সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটি কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।